হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো এই ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে টন কয়েনটা খুবই অল্প খরচে ম্যানেজ করবেন যে কোনো জায়গা থেকে। তো বর্তমানে কিন্তু টন কয়েনের অনেক প্রজেক্ট মার্কেটে আসছে, আর অনেক জায়গায় ফি হিসেবে আমাদের টন কয়েনটা লাগে, আর নোট কয়েনের ব্যাপারটা তো আছেই। সো এই ভিডিওতে আমরা দেখাবো আপনি এক্স রকেট থেকে কিভাবে টেলিগ্রাম ওয়ালেটে ব্যালেন্স ট্রান্সফার করবেন বা উইথড্র করবেন, অথবা টন কিপার বা মাইটন বা টন হোপ, আর আপনি কিভাবে আপনার যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট থেকে আপনি টনটা কালেক্ট করতে পারবেন। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি সকলেরও উপকার আসবে। আচ্ছা, টন কয়েনটা আপনি অনেক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন, যেমন প্যানকেসওয়াপ আছে, তারপর ইউনিসওয়াপ, আবার অনেক এক্সচেঞ্জারও আছে যেমন বাইবিট, গেট.io বা কয়েনএক্স। এক্সচেঞ্জারে কি সমস্যা হয়, মানে মাঝে মাঝে আপনার টন কয়েনটা সাসপেন্ড থাকে, যে কারণে আমরা ওইখান থেকে লেনদেন করতে পারি না। আবার ফিরও একটা বিষয় আছে, এক্সচেঞ্জ থেকে লিমিট আছে, আবার মিনিমাম উইথড্র আছে, আবার ফিও কাটে, মোটামুটি একটি ভালো একটি ফি কাটে। তো সব মিলে দেখা যায় এক্সচেঞ্জার থেকে কালেক্ট করতে গেলে অল্প অ্যামাউন্ট কালেক্ট করা যায় না, বা খরচ অনেক বেশি পড়ে যায়। সো সকল সমস্যা নিয়ে সমাধান দিব। সো প্রথমে দেখাবো আপনি কিভাবে এক্স রকেট থেকে আপনি টেলিগ্রাম ওয়ালেটে কিভাবে ব্যালেন্সটা উইথড্র করবেন বা টন কয়েনটা ট্রান্সফার করবেন। তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম আপনার টেলিগ্রাম ওয়ালেটে আসতে হবে, তারপর এখানে আপনার ব্যালেন্স শো করবে, যদি থাকে, অন্যথায় করবে না। তো এখানে দেখতে পারবেন মোর অ্যাসেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার টন কয়েনটা আসবে। তো টন এখানে ক্লিক করবেন, টন কয়েনের উপরে ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন কিছু অপশন, সেন্ড, রিসিভ অ্যাট ক্রিপ্টো এক্সচেঞ্জ। তো এখান থেকে আপনি রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনকে ক্লিক করলে আপনার কিউআর কোড এবং নিচে অ্যাড্রেস শো হবে। তো এখান থেকে আপনি কিউআর কোড অ্যাড্রেসটা কপি করার পর আপনি একটু ব্যালেন্স খেয়াল করবেন। তো এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু $1.17 আছে, এবং টন হিসেবে আপনার 0.19 আছে। তো এখন আমরা রকেটে চলে যাব। এক্স রকেটে আসার পর আপনার নিচে দেখতে পারবেন মেমো আছে, মেনু। তো এই মেনু অপশনে ক্লিক করবেন, তারপর ওয়ালেটে ক্লিক করবেন। সো ওয়ালেটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন কিছু অপশন আছে, ডিপোজিট, উইথড্র, আর কিছু অপশন আছে। তো এখান থেকে আপনি ডিপোজিটে মানে উইথড্রতে ক্লিক করবেন যদি উইথড্র করেন। তো আমরা উইথড্রতে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পারবেন এখানে বেশ কিছু কয়েন বা টোকেন সাজেস্ট করা হচ্ছে। তো এখান থেকে আপনি যেই টোকেনটা বা কয়েনটা উইথড্র করবেন সেটা ক্লিক করে দেবেন। যেহেতু আমরা টন দেখাচ্ছি, তো আমরা টন এখানে ক্লিক করে দিলাম। আর যদি টন রকেট যে কোনো টোকেন আপনি উইথড্র করতে চান, তাহলে টন টোকেনস এখানে ক্লিক করলে আপনার ওইগুলো শো হবে। তো এখানে দেখতে পারেন আমাদের টনস ব্যালেন্সটা দেখাচ্ছে, এবং আপনি আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করতে পারবেন। দেখেন এখানে মিনিমাম উইথড্র একদমই কম, এবং ম্যাক্সিমাম আপনার ব্যালেন্স অনুযায়ী দেখাবে। আর ম্যাক্সিমাম আমার 70% দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে এখান থেকে ফি কাটবে। উইথড্র ফি মোটামুটি 19 থেকে 20 সেন্টের আশেপাশে হয়। তো এটা কিন্তু খুবই কম এক্সচেঞ্জার থেকে। তো এখানে আমরা যদি ম্যাক্সে ক্লিক করে দিই, তো ম্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাড্রেস বসাতে হবে, অর্থাৎ যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তো আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পারবেন আমাদের বিভিন্ন ডিটেলস শো করছে, এবং ফিটা শো করছে 005, অর্থাৎ 20 সেন্টের আশেপাশে হয়তো হবে এটা। তো এখানে যদি আমি কনফার্মে ক্লিক করে দিই, আমাদের উইথড্রটা হয়ে যাবে, এবং আমাদের ব্যালেন্সটা টেলিগ্রাম ওয়ালেটে চলে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়তো একটু দেরি হবে। তো এখন আমরা উইথড্র করবো না, আমরা ক্রস করে দিচ্ছি। আরেকটি কথা মাথায় রাখবেন, এই টন কয়েন লেনদেনের ক্ষেত্রে একটা মেমোর একটি বিষয় থাকে। সো মেমোটা কি, এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখতে পারবেন এখানে অ্যাড কমেন্ট বা মেমো যে কোনো একটা থাকবে আর কি। দুটাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় এই কারণে অনেক মানুষ ফান্ড লস করে, অর্থাৎ ওই ফান্ডটা আর পুনরায় ফিরে পায় না। তো এটা একটু বোঝেন, এটাই মেমোটা মোটামুটি সব জায়গায় আছে। আপনার যে কোনো এক্সচেঞ্জারে টন লেনদেন করার জন্য মেমোটা দেখতে পারবেন। তো মেমোটা হলো কি, আপনার মেমোটা কোন সময় লাগবে, যখন আপনি কোনো ওয়ালেট থেকে, মানে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যেগুলো আছে ওইগুলোর থেকে আপনার যে কোনো এক্সচেঞ্জারে টন টোকেনটা নেবেন, ওই সময় আপনার মেমোটা অবশ্যই লাগবে। মেমো না দিলে আপনার ফান্ডে লস যাবে। আর যে সময় আপনি এক্সচেঞ্জার থেকে ওয়ালেটে নেবেন, তখন আপনার কোনো মেমো লাগবে না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। তো এই মেমোর বিষয়টা তো অনেক জায়গায় আছে। তো অনেক জায়গায় আমার ফান্ড লস হয়েছে, মনে হয় একবার হয়েছিল। তো মেমোর বিষয়টা খেয়াল রাখবেন। সো মেমো যদি থাকে, আপনার এখান থেকে অ্যাড কমেন্ট বা মেমো এখানে ক্লিক করবেন, তারপর এখানে মেমোটা বসাই দিবেন। তো মেমোটা বসাই দিলে সেন্ড হলে আপনার আবার কনফার্ম করলে আপনার উইথড্রটা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখাবো আপনি কিভাবে যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জার থেকে টন কয়েনটা ম্যানেজ করবেন। সো ডিরেক্টলি এক্সচেঞ্জার বা ওয়ালেট থেকে টন কয়েনটা ম্যানেজ করতে গেলে অনেক সময় অনেক ফি কাটে। সো এটার জন্য বেস্ট অপশন হলো এক্স রকেট। এক্স রকেটে আপনি যদি সলভ করেন, তাহলে ফিটা অনেক কম কাটবে, এবং উইথড্র করতে গেলে লিমিটটাও অনেক কম, এবং ফিটাও অনেক কম কাটবে। দেখা গেলেও সব দিক দিয়েই অনেক সুবিধা। তো সেটা করার জন্য আপনি প্রথমে আপনার বাইন্যান্স কোকয়েন, আপনার যে জায়গায় ব্যালেন্স আছে, অথবা ট্রাস্ট ওয়ালেট,
আবার এক্সচেঞ্জার থেকে যে সময় উইথড্র করবেন যে কোনো কয়েন এখানে দেখে নেবেন এক্স রকেটের লিস্ট আছে কিনা, আর ডিপোজিট অ্যাড্রেসটা তো অবশ্যই নিতে হবে। সো বাইন্যান্স থেকে যদি আপনি উইথড্র করেন আমার সাজেস্ট থাকবে TRX দ্বারা করবেন, কারণ TRX বাইন্যান্সে উইথড্র লিমিটও মোটামুটি কম এবং ফিটাও খুব কম কাটে। সো তার জন্য আপনি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে আপনার USDT, ইথেরিয়াম, BNB, TRX, তো টন নেটওয়ার্কে কিছু কয়েন আছে ওগুলো ডিপোজিট করতে পারেন। সো যদি আপনি USDT করেন USDT ক্লিক করবেন, অথবা BNB, ইথেরিয়াম, আমরা TRX দিয়ে দেখাচ্ছি, তো TRX এ ক্লিক করবেন। তো TRX এ ক্লিক করার পর আপনার এখানে অ্যাড্রেসটা শো হবে, এবং যদি আপনি চান QR কোড মাধ্যমে তো এখানে শো কিউআর, এখানে ক্লিক করলে আপনাকে কোডটা দিয়ে দিবে। সো এখানে মিনিমাম TRX ডিপোজিট কিন্তু অনেক কম। সো অ্যাড্রেসটা এখান থেকে একটা ক্লিক করে কপি করে নেবেন, তারপর বাইন্যান্স বা যে কোনো স্থান যেয়ে আপনি এটা ডিপোজিট করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করলে আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। আর ডিপোজিটটা হয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটি মেসেজ শো করবে, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যদি একটু দেরি হয় ঘাবড়াবেন না, অনেক সময় অনেক ট্রানজ্যাকশন হইতেও দেরি হয়। সো এখন দেখাবো আপনি TRX মনে করেন আপনার ব্যালেন্সে আছে, আমি এখন USDT দেখাবো। তো যেহেতু আমার TRX নেই, ধরেন আপনি USDT ডিপোজিট করছেন, তো আমার ব্যালেন্সে 40 সেন্টের মতো আছে। তো এটা আসার পর আপনি এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওয়েব এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। ওয়েব এক্সচেঞ্জে আসার পর এখানে কনভার্ট অপশন পাবেন এবং ট্রেড চাইলে করতে পারেন। সো আমরা কনভার্টে ক্লিক করার পর আপনার এখানে টন ব্যালেন্সটা উপরে শো করবে। সো এখানে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনি এখানে USDT বা TRX যেটা আপনি এক্সচেঞ্জ করবেন সেটা লিখে সার্চ দিবেন। তো দেখেন আমাদের USDT কিন্তু এসে পড়ছে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। USDT কিন্তু দুইটা, সো আপনারা দেখে নেবেন। তো এখানে আমরা নিচেরটা সিলেক্ট অপশানে ক্লিক করব, তারপর এখানে টন কয়েনটা সিলেক্ট করব। তো এখানে ম্যাচ করে দেব। তো ম্যাচ করে দেওয়ার পর নিচে আপনার টন ব্যালেন্সটা শো করবে এবং নিচে কনভার্ট অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক দিবেন। তো তারপর কনফার্ম করতে বলবে, আবার কনভার্ট অপশনে ক্লিক দিবেন। এখানে আমাদের কনভার্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো আমরা এখন যদি ব্যাক যাই, তো দেখতে পারেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ফিটা কিন্তু খুবই অল্প কাটে এবং আমাদের এক্সচেঞ্জটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা যে ওয়ালেটে যাই, তো দেখতে পারবেন আমাদের ব্যালেন্সে কিন্তু $1 ছিল এবং 40 সেন্ট বাইরে গেছে, এবং আমাদের USD থেকেও ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে। তো এইভাবে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন খুবই সহজে। এবং এখান থেকে উইথড্র করতে গেলে আপনার 20 সেন্ট ফি লাগবে, যত অ্যামাউন্টই থাক। যদি আপনার বেশি প্রয়োজন হয় আপনি চেষ্টা করুন বিগ একটা অ্যামাউন্ট উইথড্র করতে।